আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফ্রেন্ড ফলোয়ার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার টবে নাগামরিচ গাছ লাগিয়েছিলাম, বেশ কিছু নাগামরিচ হয়েছে এবং এগুলোকে বাড়তি হয়ে পেকেও যাচ্ছে। তো এগুলোকে আচার করব, চলো তোমাদের সাথে নিয়ে আমি আচারগুলো করি। আর একবারে তো আর এত নাগামরিচ খাওয়া যাবে না, তাই আচার করে রেখে দিই, যখন না থাকবে তখন খেতে পারবো। তেঁতুলটা কিন্তু আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখছি, যেহেতু আচারে পানি ইউজ করা যাবে না। তেঁতুলের গাঁটটা তৈরি করে নেব ভিনেগার দিয়ে। আর এই যে শুকনো মরিচ, মেথি, জিরা, কালো জিরা, মৌরি, তারপরে রসুন, কতগুলো রসুন নিয়েছি ছিলে, দেশি রসুন। রসুনের কোষগুলো কিন্তু একদম খেতে অসাধারণ লাগে। যারা ঝাল লাভার এবং আচার প্রিয়, খিচুড়ি পোলাওতে আচার খোঁজো, তারা তো অবশ্যই এটাকে পছন্দ করবা। তো আমি সরিষার তেলে যে আমার যে শুকনো উপকরণগুলো ওগুলো দিয়ে দিচ্ছি, তারপরে দিলাম রসুন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যে আমার হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, একটুক্ষণ জাল করব। আর এর মরিচগুলো এখন দিয়ে দিলাম। আর কিছু মরিচ আমি কেটে নিয়েছি এই জন্য যে এগুলো থেকে ভিতরের বিচিটা রাখলাম, পাকা মরিচ। এগুলো দিয়ে আমি পরবর্তী সময়ে চারা উঠাবো। তো এখন কিছুক্ষণ জাল করে নেব। আর তেঁতুলের গাঁটটা চিপে আমি বিচিগুলো ফেলে দিছি, শুধু গাঁটটাই নিলাম। তো আচার আসলে যারা আচার পছন্দ করো, তারা কিন্তু সকল প্রকার আচারই পছন্দ করো। তো হালকা একটু চিনিও দিয়ে দিলাম। এই আচারটা যে এত অসাধারণ খেতে, কি বলবো, পোলাও বা খিচুড়ির সঙ্গে এত ভালো লাগে। আর আমি তো এমনি বোম্বাই মরিচের একদম কানা ভক্ত ফ্যান, এত সুস্বাদু। তো আমি আবার শেষের দিকে একটু পাঁচফোড়ন গুঁড়া করা ছিল, ওইটাকে এক চামচ ছিটিয়ে দিলাম। আর নামানোর আগে বেশ কিছুটা আর একটু ভিনেগার দিয়ে দিলাম। তাতে আচার ফ্রিজে রাখতে হবে না, সারা বছর বয়ামে টেবিলেই রাখতে পারবা। তোমরাও এইভাবে ভালো লাগলে আচারটা করে নিতে পারো। এই আমার আচারের ফাইনাল লুক হয়ে গেছে আমার আচার। এখন খিচুড়ি রান্না করে তোমাদের সবাইকে দাওয়াত দিব। তো দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো।